বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুধী শ্রোতামণ্ডলী, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ। এক ভিডিওতে দেখছিলি কি পাপ ছিল যে আল্লাহর ঘর মক্কায় 90 জন ভারতীয় হাজির ইন্তেকাল হয়ে গেল। ভারতীয় হাজি 90 জন আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়ে মক্কায় মারা গেলেন। তারা কি পাপ করেছিল? যার কারণে সেখানে গিয়ে মারা গেল? এই ভিডিও পুরো পৃথিবীর মধ্যে বিস্তার করেছে। হ্যাঁ, অবশ্যই এবছর সংবাদ মাধ্যমে যে খবরটা, সেই মোতাবেক বলছি, প্রায় 650 জনের অধিক হাজি সাহেব আল্লাহর পেয়ারা হয়েছেন, ইন্তেকাল করেছেন এ পর্যন্ত। তার মধ্যে ভারতীয় প্রায় 90-এর অধিক। খুব ভালো কথা, এটা চরম সুসংবাদ। পাপ করার ফল এটা নয়, যেটা মানুষের সম্মুখে পেশ করা হচ্ছে, এটা চরম পরম অন্যায় কথা, শরীয়ত বিরোধী, শরীয়তের পরিপন্থী কথা, শরীয়ত বিরোধী কথা। আল্লাহ তাবারক তাআলা পরিষ্কার করে কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তার বাংলা অর্থ হচ্ছে এইটাই, আমার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, যেখানেই তোমরা থাকো না কেন, তোমাদের নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তোমরা মৃত্যুমুখে পতিত হবে। আইনামা তাকুনু, যেখানেই থাকো না তোমরা, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের গ্রাস করবেই, মৃত্যু তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও লোহার সিন্ধুক, যে সিন্ধুক মজবুত আর সমস্ত দিক দিয়েই নিরাপদ, সেই নিরাপদ মজবুত সিন্ধুকের মধ্যে যদি তুমি ঢুকে থাকো, তবুও মৃত্যু তোমাকে সেখানে গ্রাস করবে। মৃত্যুর কোনো রূপ চেহারা নাই, মৃত্যুর কোনো হাড় নাই, মৃত্যুর কোনো হাতও নাই, পাও নাই, তবুও দৌড়ে যায়, তবু সব জায়গায়। ঠিক নেটের মতো মাটির ভিতরেও চলবে, দরজা জানলা বন্ধ করে দিলেও ঢুকবে ঘরে, যেখানেই যাও না কেন। এই প্রাণ বায়ুটা আজ কেমন করে সে মৃত্যু চলে আসবে, আর যেখানেই থাকো না মৃত্যু হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন শরীফে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, অন্য সূরাতে আল্লাহ পাক ঘোষণা করছেন, মা তাদরি ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোনো প্রাণ, কোনো প্রাণী, কোনো মানুষ, কেউ জানে না যে সে কোন জায়গায় গিয়ে মরবে। জন্ম মৃত্যু, এর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। কোথায় জন্ম হবে, কোথায় মৃত্যু হবে, কোন জায়গার মাটিটা আমাকে কবুল করা হবে, কোন জায়গার মাটিকে আমার দাফন করা হবে, আল্লাহ তাবারক তাআলা খুব ভালো জানেন। এটা কাউকেই জানানো হয়নি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়নি, কেউ জানে না। তাই আল্লামা সাদি রহমতুল্লাহ পরিষ্কার করে বলেছেন, দো চিজে আদমি রা কাশদ জোরে জোর, এক আবদানা দিগার খাকে গোর। ফার্সি কবি আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি, শেখ সাদি বলছেন এইটাই,
দুটো জিনিস মানুষকে একেবারে জোরে খিচে টেনে নিয়ে যায়, যেখানে তার রুজি থাকে আর যেখানে তার মৃত্যু। এক আব দানা খানা পানি, যেটা আমার কপালে লেখা আছে, যে চালে, যে ভাতে, যে রুটিতে, যে গোশতে, যে খাদ্যতে আমার রুজি লেখা আছে, সেইটা আমার ছাড়া অন্য কারোর পেটে যেতে পারে না, আর পেটে গিয়ে হজম হবে না, সেটা আমারই হবে। আর যেখানে আমার মৃত্যু আছে, যে মাটিতে, সেখানে আমার মৃত্যু হবেই। এর নাম ঈমান, এর নাম বিশ্বাস। আর জগতে এই নিয়ে চলেছে, কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা, আজ সৌদি গেছে বলে মরে গেছে। আল্লাহ আল্লাহ। আর কি বিবৃতি হচ্ছে, অধিকাংশ বয়স্ক মানুষ হজ করতে গেছে, এই জন্যই সর্বনাশ হয়ে গেছে। ওই দেখা যাবে যে 90 জনের যে খবর দেওয়া হচ্ছে মারা গেছে, তার মধ্যে বয়স্ক হয়তো 2 জন আর 88 জন হচ্ছে যুবক। ওই যুবকরা ঘরে থাকলে মরতো না, যদি মৃত্যুর সময়টা সেখানে থাকতো আর সেই জায়গাটা সেখানেই মরতো। এর নাম ঈমান। এইটুকু বিশ্বাস যদি না থাকে, ঈমান থাকবে না। ঈমানের কথা ওইটাই বলা হয়েছে, কয়েকটা জিনিস, বিশেষ করে 7টা বস্তুর উপরে ঈমান পাক্কা রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। জি, আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতাদের উপরে, আল্লাহর নবীদের উপরে, আম্বিয়া ইকরামদের উপরে, আর তকদিরের উপরে, ভাগ্যের উপরে। আর এটাও বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে পুনরুত্থান, বাস বাদ মাউত, এটাও আমাদের বিশ্বাস রাখতে হবে। অল কদরে খয়রিহি ওয়া শাররিহি, যেটা ঘটে ভালো সেটাও আমার তকদিরে, যেটা খারাপ সেটাও আমাদের তকদিরে। কোনো বাপের লাল নেই, মায়ের দুধ খাওয়ার শিশু নেই যে কেউ কারো মৃত্যুকে রদ করে দেবে আর মৃত্যুর স্থানকে রদ করে দেবে। একমাত্র আল্লাহ পাকের ফয়সালা। সেখানে আমাদের উক্তি কি, সৌদি গেছে বলে এই পাপ করেছে, আর পাপটা মোচন। আরে সৌভাগ্য এইটা, এটা চরম সৌভাগ্য যে সৌদি নিয়ে পবিত্র স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছেন আর তার পেয়ারা করে নিয়েছেন। তার অভিভাবকদের, তার আত্মীয় স্বজনদের, তার পরিবার পরিজনকে আমি বলি এই কথা, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তারা সন্তুষ্ট হন আল্লাহর ফায়সালার প্রতি, জেনে রেখে দেবেন। আর রেজা বিল কাজা, সব থেকে বড় ঈমান হলো আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট হওয়া। যে সমস্ত হাজীগণ ইন্তেকাল করেছেন, আল্লাহ আল্লাহ, আমি তো এই দোয়া করি, আল্লাহ ওদের মতোই যেন আমাদের করুন। আল্লাহ ওরা কত নাই সুন্দর, কত ভালো মানুষ, চিন্তা করুন। সারা জীবন যা করেছি, মরতে তো একদিন হবেই, এর মধ্যে কারোর কোনো, পৃথিবীর মধ্যে আমরা বাস করছি, তা আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মত এক হতে পারে না, কখনোই হয়নি আর হবে না। প্রত্যেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, এমনকি নিজের মতের কোনো স্থায়িত্ব নেই। কখনো এই মত আসছে, কখনো অন্য মত আসছে। স্বামীর সঙ্গে স্ত্রীর মতে মেলে না, স্ত্রীর সঙ্গে স্বামীর মতে মেলে না, বাবার সঙ্গে ছেলের মতে মেলে না, মায়ের সঙ্গে বেটির মতে মেলে না, কারোর সঙ্গে মতবিরোধ। সব বিষয়ে মতবিরোধ হতে পারে, কিন্তু একটা বিষয় সম্পর্কে কারোর কোনো মতবিরোধ নেই ভাই। সে আস্তিক হোক আর নাস্তিক হোক, আর সে যাই হোক, যে শ্রেণীর মানুষ হোক, সে মুসলিম হোক আর গায়ের মুসলিম হোক, আর যে কোনো মানুষ হোক, সেটা হলো মৃত্যু। মৃত্যু হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আর কারোর কোনো দ্বিমত নেই। এইবারে কথা হলো ভালো মৃত্যু কী করে আর খারাপ মৃত্যু কী করে। তো যখন আমার মরতেই হবে, মৃত্যু হবেই, তা যেটা আমরা সবাই কাম্য, আমাদের এইটাই হবে, সবাই আমরা কামনা করব যে আমাদের মৃত্যুটা ভালো হোক। যদি ওই সমস্ত হাজী সাহেব যে ইন্তেকাল করেছেন, যদি শহীদের অবকাশ হতো আরও কত ভালো হতো। যদি ও প্রত্যেকে পড়ে গিয়ে মারা গেছেন, অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, তাহলে শহীদের সব পেতেন, আরও অনেক কিছু হতো। কিন্তু তা হয়নি। হারাম শরীফের মধ্যে, যেখানে হারাম শরীফ কাবা ঘরে নামাজের কথা বলা হয়েছে,
অন্য মসজিদে নামাজ পড়লে 11 রাকাতে যা সব পাওয়া যাবে, এখানে 11 রাকাতে 1,00,000 রাকাতে সব পাওয়া যাবে। আল্লাহু আকবার। আর সেখানে আমার ইন্তেকাল হচ্ছে। ভাবুন, কপালের ওপরে শুধু মাথা সবার আমাদের আছে, কিন্তু এই হাজী সাহেবদের কপালের ওপরেই খাস মাথা আছে। তবে তো আল্লাহ পাক তাবারক তাআলা তাকে ডেকে নিয়ে সেখানে নিজের ঘরেই তাদেরকে নিজের পেয়ারা করে নিচ্ছেন। এদের ওলিদের, এদের অভিভাবকদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তারা কোশ্চিনকালে আল্লাহ পাকের এই ফায়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যে হাজী সাহেব, এই যুবক মারা গেছে, তার মা কেমন করে কাঁদছে। না, ও আম্মাজান, সেই হাজী সাহেবের আম্মাজান আপনি, আমারও আম্মাজান আপনি, আপনাকে আম্মাজান সম্বোধন করে বলছি, কাঁদবেন না ওই বিনে বিনে। এমনি তো নুহা জারি যাকে বলা হয়, চুল ছেঁড়া, বুকে হাত চাপড়ানো, হাত দিয়ে মুখ ছেঁড়া ইত্যাদি ইত্যাদি, আর বিনি বিনে কাঁদা শরীয়তে একেবারেই হারাম করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন কথা বলেছেন, একেবারেই চলবে না, কারোর জন্য এভাবে করা চলবে না। জি, কাঁদতে হতে আল্লাহর কাছে, সেটা সে কিসের কান্না? যে আল্লাহ আমাকে আমানত রেখেছিল, আল্লাহ আমার নিয়েছেন, তার জন্য কান্না নয়। কান্না এটাই যে তার মহব্বত, ভালোবাসা, আর এই সব আছে যে আল্লাহ তাআলা তার হায়াত দিয়ে তুলে নিয়েছে। আমার একটি ছেলে, আল্লাহ পাক আর দেখতে পাননি, কাউকে দেখতে পাননি, আমার একটি ছেলেকেই নিয়ে নিল। ঈমান থাকবে না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। সব থেকে বড় জিনিস হলো এইটাই, রেজা বিল কাজা, আল্লাহ পাকের ফায়সালার প্রতি সন্তুষ্ট হওয়া। মৃত্যু ঘরে থাকলে মরে যেতে, সেখানেই মরতো। এই দিন যদি তার হায়াত শেষ থাকতো, সেখানেই মরতো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন সৌভাগ্য যে তিনি হারাম শরীতে গিয়ে মরেছেন, হজ করতে গিয়ে মরেছেন। আর হাদিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, হাজী সাহেবরা যখন সমস্ত দিকটাকে বজায় রেখে একেবারে খালেস অন্তরে হজ করে নেবেন, হজ করে নেওয়ার পরে যখন বাড়ি ফিরে আসবে, তখন তিনি মাসুম, অর্থাৎ সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেমন নিষ্পাপ, তেমনটি হয়ে বাড়ি আসছেন। অতএব ও আমার উম্মতরা, তার ঘরে ঢোকার পূর্বে পূর্বে তাদের সঙ্গে সালাম করো, মশা করো, দোয়া লাও। কম কথা নাকি? ও মা, আপনি কাঁদছেন, কেন কাঁদছেন? বলে আল্লাহ শুকর আদায় করুন। সাহাবিয়া কেরামদের দিকে তাকান, সাহাবিয়া কেরামের ছেলে, যুবক ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তাই আল্লাহ রসুল কাছে কি বলছেন, আল্লাহ রসুল, আমার ছেলে জান্নাতে যাবে না অন্য কোনায় যাবে? যদি অন্য কিছু হয় তাহলে আমি তার সম্পর্কে এমন কান্না কাঁদবো, আপনি দেখে নেবেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খেপি হয়ে গেছো? জান্নাত শুধু একটা, তোমার ছেলে জান্নাতুল ফেরদাউস যাবে। অনেক জান্নাত আল্লাহ পাক রেখেছেন, সবথেকে উত্তম আর সব থেকে বেস্ট জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তোমার ছেলে জান্নাতুল ফেরদাউস। মা শান্তি, যাও বাবা, আল্লাহ রাস্তায় গোলাকাড়ি দাও। আর আমাদের কত সৌভাগ্য আমাদের হওয়া দরকার যে তারা হজ করতে গিয়ে মারা গেছে। আল্লাহ, এরকম যদি আমার নসিব করো মাওলা, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করবো। আল্লাহ, ঘরে থাকলে শুধু আমার মৃত্যু যেদিন আসবে সেদিন আমার মরতেই হবে। তা যদি ওই আল্লাহর রাস্তায় গিয়ে মরা হয়, হাদিস পাকে ইলম অন্বেষণ করার জন্য তাই ফজিলত এসেছে, যে ব্যক্তি ইলম শেখার জন্য চলেছেন, মান ইলতামাসা, যে ব্যক্তি তলব করছে, অন্বেষণ করছে ইলমের জন্য, মান সালাকা তারিকান, হাদিস পাকে এসছে, যে ব্যক্তি রাস্তা চলছে ইলম শিক্ষা করার জন্য যাচ্ছে, ব্যাস আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতের রাস্তাকে প্রশস্ত। তো এই হাজী সাহেবরা হজ করতে গেছেন, আল্লাহর ঘরকে জিয়ারত করতে গেছেন, সেখানে গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করার হজ কমপ্লিট হয়ে গেল। হাজি পুরো হয়ে যাওয়ার পরে যেভাবে হোক, কারণ তো একটা থাকবে, যে কারণ হোক, মৃত্যু আল্লাহ পাক কখনো দোষ নেবেন।
তার ওই গরমের কারণে হোক, কেউ বলছে গরমের কারণে, কেউ বলছে রোগের কারণে, কে যে কারণেই মরুক, ওয়েদার সব জায়গায় এই গরমের কারণে ইউপিতে কত লোক মারা গেল, এই ইন্ডিয়া এই কী বলে এই পশ্চিমবঙ্গে কত লোক মারা গেছে, সমস্ত জায়গায় গরমের জন্য। তো গরমে গরমে মারা গেছে, তো গরমে সৌদি গরম। বরং যারা জাননি তারা জানেন না, বাইতুল্লাহ যে ওই মাতাফে তওয়াফ করা হয়, সেখানে এমন পাথর লাগানো আছে, যত রোদ হবে তত ঠান্ডা। কি সুন্দর, কি সুন্দর। সে কী আছে গরম যেভাবেই ইন্তেকাল করুক, আল্লাহ পাক একটা কোনো মাধ্যম দেবেন, সেই মাধ্যমে তিনি তার পেয়ারা করে নিয়েছেন। এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তার প্রতি ফায়সালার প্রতি সন্তুষ্ট হওয়া দরকার। আমি তাদের ফের আবার বলছি, সমস্ত আত্মীয় স্বজন কাছে নিবেদন করব, তারা কোশ্চিনকালে এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন না, আর এই সমস্ত ভিডিওকে নিয়ে আর আপনারা নিজেদের ইমানগুলোকে হারাবেন না। যদি আল্লাহর এই ফায়সালার প্রতি, এই তকদিরের প্রতি, ওর মৃত্যু ওখানে আছে এইটা জানার প্রতি, তারপরে এই যে মৃত্যুর এই সওয়াব, সেই হারাম শরীফে মরার সৌভাগ্য কজনের হবে, এইগুলো যদি আপনারা না মানেন, তাহলে ইমানের মধ্যে খুব বড় একটা ধাক্কা পাবেন, আর ইমানের মধ্যে বিরাট একটা গণ্ডগোলের রূপ চলে আসবে। এই জন্য অনুরোধ করছি, যদি ভুল করে থাকি আমরা, ভুল শুধরে নিই, ভুল সংশোধন করে নিই, এখনই আল্লাহর কাছে ইস্তেগফার করে নিই, আর আল্লাহর কাছে এইটা কামনা করি, আল্লাহ তোমার ফায়সালায় আমরা সন্তুষ্ট, তুমি যেটা করেছো খুব ভালো কাজ করেছো। কারণ এই সমস্ত তাদের ওসিলা করে আমরা সবাই তো পার হয়ে যাব। এই জন্য ভাই অনুরোধ করছি, এ সমস্ত বিশ্বাস রাখবেন না যে ওখানে না গেলে আমি মরতাম না, এখানে থাকলেই বাঁচতাম, এখানে থাকলে সুখে থাকতাম। মোটেই নয়, মোটেই নয়। কোরআন তাহলে উল্টো হয়ে যাবে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে, কোরআনের তফসিরকে ভুল বোঝা হয়ে যাবে। এই জন্য আমাদের সঠিক বুঝতে হবে আমরা সৌভাগ্যবান ওই সমস্ত হাজী সাহেবদের জন্য, আর ওই সমস্ত হাজী সাহেবরা চরম সৌভাগ্যবান যারা হারাম শরীফে গিয়ে হজ করার পরে আবার ইন্তেকাল করেছে। আল্লাহ তাবারক তাআলা তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন, আর তাদের ওসিলা করে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিন, আর আমাদের যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে নিন। আল্লাহ তাবারক তাআলা তাদের পথের দিশারি আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেকে কবুল করুন, আর প্রত্যেকে তার আত্মীয় স্বজনকে সবরে জামিল দান করুন। তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, তাদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আর আল্লাহ পাকের প্রতি পাক্কা ইমানদারের সঙ্গেই জীবন যাপন করার আল্লাহ তাআলা সুযোগ দান করুন।